হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আবারও আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকতেছে খুবই লাবণ্যময় ও স্বাদের চাইনিজ মিষ্টি কুমড়া কারি। সো চাইনিজ মিষ্টি কুমড়া কারি দেখার জন্য সবাই আমার সাথে থাকুন, আমার ফেসবুক পেজে লাইক করুন। মিষ্টি কুমড়া দিয়ে আজকে চাইনিজ একটা কারি করে দেখাবো আপনাদেরকে। সো এখানে মিষ্টি কুমড়া আমি কেটে ধুয়ে ভালো করে নিয়ে নিচ্ছি এভাবে পাতলা করে। এটা এখন আমি ভাপে সিদ্ধ করে নেব। তো ভাপে সিদ্ধ করার পরে বাকিটা আপনাদেরকে দেখাবো। সো মিষ্টি কুমড়াটা আমার ভাপে সিদ্ধ করা হয়ে গেছে, এখন আমি এটাকে ম্যাশ করে নেব। সো ম্যাশ করা এটা দিয়ে আমি এভাবে ম্যাশ করে নিচ্ছি। মিষ্টি কুমড়াটা ম্যাশ করা হয়ে গেছে, আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু, আর একটু এখানে ঝাল শুকনো মরিচের গুঁড়ো আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। সাথে আমি এখানে ময়দা দিচ্ছি। ময়দাটা দেওয়ার পরে ওটাকে ভালো করে মাখাবো যতক্ষণ পর্যন্ত একবার পরোটার একটা ডোর মতো না হবে, ততক্ষণ ওইভাবে আমি ময়দাটা দেবো, দিয়ে মাখিয়ে নেবো এভাবে। সো খুবই মজাদার চাইনিজ একটা কারি করে দেখাবো আপনাদেরকে। সো আমার ডোটা হয়ে গেছে, এটাকে এখন আমি 10 মিনিটের জন্য একটু রেখে দেবো। 10 মিনিট পর আমি দেখাবো কী করে। 10 মিনিট পর আমি ফিরে আসলাম, হাতে একটু আমি তেল ভরে নিয়েছি, সয়াবিন তেল নিয়ে আমি এখন এটাকে এরকম করে গোল গোল করে বল সিস্টেম বানাবো। ডোটা মনে হচ্ছে আমার একটু নরম হয়েছে, আপনারা চাইলে আর একটু টাইট করতে পারেন ডোটা। সো এভাবে এখন আমি বল বল করে নেব সবগুলো। এভাবে গোল গোল করে বানিয়ে নিছি, এখানে আমার 14-15টার মতো হয়েছে। এখন এটাকে আমি একটু গরম পানিতে বয়ল করে নেব 5 মিনিট। এখানে আমি আগে থেকে পানিটা বসিয়ে দিয়েছিলাম, আর এখানে আমি বিসমিল্লাহ করে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু 5 মিনিট বয়ল করে নেব। সো এখানে আমি সবগুলো দিয়ে দিলাম, 5 মিনিট ঘড়ি ধরা এটাকে আমি বয়ল করে নেব। এই ফাঁকে এটার জন্য সামান্য উপকরণ রেডি করে নেব। আমি এখানে রেডি করে নিলাম, একটু আদা কুচি নিছি লম্বা করে, এখানে একটু সাদা তিল আর শুকনো মরিচও আমি লম্বা করে একটু ফেলা করে নিছি বিচি ছাড়া, আর এখানে হলো কার রসুন, এটা হলো কার একদম কুচি কিমার মতো করে নিছি, আর সাথে নিয়েছি এখানে পেঁয়াজের পাতা। পেঁয়াজের পাতাটাকে আমি এরকম একটু গোল গোল করে কেটে নিয়েছি তেরছে করে, সুন্দর করে দেখতে পারছেন। আর সাথে নেব এখানে 1 টেবিল চামচ আমি ফিশ সস নিয়েছি, আর 1 টেবিল চামচের পরিমাণের একটু বেশি সয়া সস নেব এখানে। সো সয়া সস নিলাম, সাথে নিয়ে নিচ্ছি টমেটো সস। এটাকে এখন ভালো করে একটু মিশিয়ে নেব এভাবে টমেটো সস দিয়ে। এটা আমার মিশানো হয়ে গেছে। এই ফাঁকে দেখে নেব আমি যে মিষ্টি কুমড়োর এটা বয়েল করে নিচ্ছি। সো ওটা বয়েলও আমার হয়ে গেছে টাইম অনুযায়ী, ওটাকে এখন পানি ঝরে নেব। এখানে দেখতে পাচ্ছেন এটা আমার বয়েল হয়ে গেছে, এটার এখন পানি ঝরে নেব। আমি এখানে পানিটা ঝরে নিচ্ছি, এই ফাঁকে আমি রান্না করে নেব। সো চাইনিজ এখানে একটা প্যান বসা দিলাম, দিয়ে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা গরম হয়ে গেছে, এখন আমি এখানে এগুলো দিয়ে দিচ্ছি। এটাকে একটু ভালো করে আমি ভেজে নেব নাড়াচাড়া দিয়ে এভাবে। তো দেখতেই পাচ্ছেন একটু বাদামি কালার এসে গেছে। এখন আমি এখানে মিষ্টি কুমড়োর যে বল বানিয়ে রাখছি এটাকে অ্যাড করে দেবো। তো অ্যাড করে দিচ্ছি আমি। এখন ভালো করে আমি একটু মিষ্টি নাড়াচাড়া দিয়ে নেবো এটার সাথে এভাবে। নাড়াচাড়া দিয়ে তো আমি মিশিয়ে নিলাম। এখন আমি এখানে যে সসটা তৈরি করে রাখছি আমি সসটা দিয়ে দিচ্ছি। সসটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে আমি এটা 2 মিনিট রান্না করে নেব। সো 2 মিনিটের মধ্যে আমার রান্না শেষ হয়ে যাবে। সো দেখতেই পাচ্ছেন খুবই মজাদার একটা চাইনিজ মিষ্টি কুমড়োর কারি করে দেখাচ্ছি আপনাদেরকে, আশা করি আপনাদের ভালো লাগবে। সো কারিটা কিন্তু আমার হয়ে গেছে। নামানোর আগ দিয়ে আমি এখন একটু পেঁয়াজের পাতাটা দিয়ে দিচ্ছি এইভাবে। পেঁয়াজের পাতাটা দিয়ে আমি শুধু নাড়াচাড়া দিয়ে অফ করে দেবো চুলাটা। সো যাদের এটা চাইনিজ মিষ্টি কুমড়ো কারি পছন্দ তারা অবশ্যই বাসায় এভাবে বানাবেন। আর আমার ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজে লাইক করে রাখবেন, আমার সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।